দেখো বন্ধুরা, আজকে কেক বানাচ্ছি। এই একটা ডিজাইনের কেক এটা বানিয়েছি। এটা মাঝখানে গোল মতো ফুটো হবে, ঠিক আছে। আর আমি খুব চটজলদির জন্য হ্যান্ড ব্লেন্ডার ইউজ করিনি, মিক্সিতেই গুলে নিয়েছি। তো এটা হবে মানে মাঝখানে কোনো ফুটো হবে না সেরকম কেক। তো আমি পরিমাপটাও তোমাদের পরে বলে দিচ্ছি, মেজারমেন্টটা। এটা দিয়ে দিচ্ছি মোরব্বা। মোরব্বা একদম তলায় দিলে কি হয়, পোড়া লেগে যায়। তো যার জন্য আমি আর মাইক্রোওভেনটা ইউজ করলাম না। মাইক্রোওভেনে আমার রান্না বসানো আছে, যার জন্য আমি এটাতেই ইউজ করলাম। প্রথমে আমি এটাতেই করতাম কেক। এবার দিয়ে দেব কিশমিশ। এবার এটার ওপর আমি আবার ব্যাটার দিয়ে দেবো, কেননা কিশমিশ এগুলো না পুড়ে যায়, কালো হয়ে যায়। এগুলো পুরো ঢেকে দেব। ওপর দিয়ে কাজু দেব আর একটু চিনেবাদাম দেব। বাদাম দিলেই ব্যাপারটা ক্রিস্পি হয়ে যায়। তো আমি আমার পছন্দ মতো করে সাজিয়ে নেব। আমার পছন্দ মতো আমি করে নিয়েছি। এবার হয়ে গেলে আমি দেখাচ্ছি। আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম এটার মধ্যে। আমি এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আমুল দুধ। আর 1 গ্লাস মতো ময়দা, 1 চিমটে নুন, ভ্যানিলা এসেন্স, চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, দিয়ে দেব দুধ। এবার এটাকে গুলে নেব। এটা এগলেস কেক বানাচ্ছি বন্ধুরা। এটা গোলা হয়ে গেছে। আমি 1 চিপি মতো ভিনিগার নিচ্ছি, তা আবার ফেটিয়ে নেব। এটা আমার রেডি। এইভাবে আমি মেজারমেন্ট করে কেকটা বসাই। কেকটা হয়ে গেলে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কেকটা কি সুন্দর হয়ে গেছে। এই যে, এই যে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কেকটা নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে। টাটা।